Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'd a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাস্ট ক্লাসে আয় নাম্বার 60 পর্যন্ত পড়ছিলাম, যেখানে বলা হয়েছিল যে ওই ডিসকাশন অ্যাবাউট জিসাস সেটা শেষ হয়ে এখন একটা ডিফারেন্ট প্যাসেজ, একটা নিউ প্যাসেজ শুরু হইতেছে, হুইচ ইজ স্টিল কানেক্টেড, তাদের ব্যাপারেই কথা হইতেছে এবং সেই কথাটার কি নেক্সট পোর্শনটা আসতেছে, যে নেক্সট পয়েন্টটা আসতেছে। এবং ওই পয়েন্টটা কি, যদি আমরা এই আয়াতের দেখি যে দাস বাবুর নজরুল, রাইট, তাইলে আমরা জানি ওই নাজরান থেকে যে খ্রিস্টানরা আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার জন্য, এবং যখন তাদেরকে সব কিছু এক্সপ্লেন করা হয়েছে, হু ইজ জিসাস, লাইক এই সব কিছু এক্সপ্লেন করার পরও তারা কি, তারা বলতেছিল যে তারা বুঝতেছে না, তারা লাইক দে আর স্টিল কনফিউজড অ্যান্ড অল অফ দ্যাট। তারপরে তাদেরকে মুবাহালার জন্য বলা হয়েছে, এবং এই আয়াতটা অনেক ফেমাস এবং অনেক মিস ইউজও হয় এই আয়াতটা, আয়াত অফ মুবাহালা, রাইট, এটা। এবং লাইক দেয়ার আর মেনি নেরেশন এই আয়াতটা সম্পর্কে আসছে। সো আমরা সবগুলো নেরেশন হয়তো পড়বো না, বাট দুই একটা নেরেশন ইনশাল্লাহ দেখবো আজকে। বাট ফার্স্ট আমরা আয়াতটা একটু বোঝার চেষ্টা করি, এটার গ্রামারটা একটু দেখি। ইটস এ লিটল বিট ট্রিকি বাট নট দ্যাট মাচ। প্রথমে এসেছে ফা, রাইট, যেটা ইস্তেনাফিয়া হইতে পারে, যে একটা নতুন সেন্টেন্স শুরু হইতেছে এবং সেন্টেন্সের শুরুতে কি আসে, অনেক সময় ওয়া বা ফা আসে। ওকে, মান মৌসুলা, রাইট, অথবা মান শার্তিয়া, এখানে শার্তিয়া ধরি আমরা, মান শার্তিয়া। হাজ্জাকা, হাজ্জাকা কি, হাজ্জা ফেল, ফেল ফাইল আর মাফুল। ফেল ফাইল মাফুল সবকিছু চলে আসে। মান হাজ্জাকা ফিহি মুতাআল্লিক হইতেছে, রাইট, যে মানে কি দাঁড়াইলো, তারপর যারা, রাইট, যারা কি করতেছে, বিতর্ক করতেছে তোমার সাথে এটার ব্যাপারে। এটার ব্যাপারে মানে কি, এই পুরা যে স্টোরি, পুরা জিসাস ধরতে পারে এইটাই, হাটা জিসাসের ব্যাপারে। মিম বাদি, এটা আবার মুতাল্লিক হইতেছে, সেকেন্ড মুতাল্লিক আফটার দ্যাট, এবং দ্যাট কি বাদির পরে, এই পুরা মা যা কামিনাল ইলম, এই পুরা জিনিসটা বাদের জন্য ফি মাহাল জার মুদাফিলাই হইতেছে, ঠিক আছে। সো মা মাউসুলা যা আকা মিনাল ইলম, আসছে ইলম আসার পর, রাইট, ইভেন আফটার ইলম কেম টু দেম, তারা স্টিল কি করতেছে তোমার সাথে, হুজ্জতবাজি করতেছে, আর্গু করতেছে, রাইট। তারপর জবাব শর্ত আসতেছে ফা, তাইলে বলে দাও, কুল তাআলাও। তাআলাওটা কি, এটা ফেল তাহলে নিয়ে আসো। হ্যাঁ আমার, রাইট, তাআলাও। আমার এটার আমরা একটু পরে দেখবো এটার লাইক মিনিং এর মধ্যে আর কি আসতে পারে। তাআলাও, সো তাআলাও কাম, রাইট, তাদেরকে বলা হইতেছে আসো তোমরা। না দো, দা ইয়া দো থেকে যখন না দো আসতেছে, এটা কিন্তু লাইটেস্ট, রাইট, লাইটেস্ট না,
ডাকবো এটা নাদুব আমরা এটা আমার, এটা জাওয়াবুল আমার হইতেছে, বুঝতেছেন? জি ওকে, জাওয়াবুল আমার হইতেছে নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই পুরো জিনিসটা তো বুঝতেছেন, একটা আরেকটার উপর কি হইতেছে, আতফ হইতেছে, এবং সবগুলা এই নাদউর জন্য কি হবে, মাফউল হবে, রাইট? তো নাদউ আবনাআনা, আমরা ডাকি কাদেরকে, আমাদের সন্তানদেরকে। নিজেদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, আমাদের মহিলাদেরকে এবং তোমাদের মহিলাদেরকে, এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে, রাইট? সুম্মা, সুম্মা আতফ হইতেছে নাবতাহিল, এবং এটা দেখেন তাআলার উপর আতফ হইতেছে, সুম্মা নাবতাহিল, এবং দ্যাটস ওয়াই এটা কি এখনো মাজজুম, রাইট? জি লাইটেস্ট এখনো নাবতাহিল। এরপর আমরা কি করি, আমরা মুবাহালা করি, বা এটা আমরা এটার মিনিং এ, আমরা ডিটেলস মিনিং এ পড়ে আসতেছি, আমরা মুবাহালা করি, আপাতত মিনিং ধরি। ফা, এবং ফাটা আতাফ হইতেছে আবার নাজআল, দেখেন এটা আবার জবাবুল আমর হইতেছে তাআলা কারণে, রাইট? ফা, অথবা এটা সুম্মার পরে লাইক নাপতাল, কারণ এই সবগুলোতে একটার সাথে আরেকটা অ্যাসোসিয়েটেড, দ্যাটস ওয়াই এটা কি এখনো স্টিল মাজজুম। নাজআল লা'নাতাল্লাহি আলাল কাফিরিন, লা'নাতা না, এই পুরো অভিশাপ। লা'নাতাল্লাহি আলাল কাযিবিন পুরোটা এটার কারণে মাফুল হবে, রাইট? আল্লাহর লানাত পড়বে কাদের উপর, লায়াতের যারা উপর। মিথ্যাবাদীদের উপর, মিথ্যাবাদীদের উপর। খাইর, দিস ইজ ক্লাসিক্যালি নোন এজ আয়াতুল মুবাহলা, রাইট? জি এই আয়াতটা বুঝতে হলে প্রথমে মুবাহলা কি জিনিস সেটা বুঝতে হবে, রাইট? বাহালা, এটা নাবতাহিল আসতেছে বা, হা এবং লাম থেকে, রাইট? বাহালা, যেটা ক্লাসিক্যালি ইউজ করা হইতো একটা ক্যামেলের জন্য, উটের জন্য, যে উটের বাচ্চা দুধ খাইতে চাইতেছে, কিন্তু ওই তার ওই যে আম, বের হইতেছে না দুধ ওই ক্যামেল থেকে, তখন তাদের ওই বের হইতেছে না কেন, কারণ ওই যে মিল্ক যে থাকে, অলান বলে, রাইট? ওইটার মধ্যে নিপ্পুলের মধ্যে একটা ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারের কারণে দুধটা বের হইতেছে না, এবং তারা করতো কি, আরবরা ওই ব্যারিয়ারটাকে রিমুভ করে দিত, বুঝতেছেন? ওই ব্যারিয়ারটা রিমুভ হয়ে যাওয়ার কারণে ক্যামেলের দুধ বের হওয়া শুরু হইতো। সো বাহাল্লার মিনিং কি কি দাঁড়াইতেছে তাইলে, কোনো কিছুকে এক্সপোজ করা, ভালনারেবল করা। ইভেন ক্লাসিক্যালি যে মহিলাদের কোনো গার্ডিয়ান নাই, সে মহিলাদেরকে বাহিলা বলা হয়, একই রুট থেকে আসতেছে বাহিলা। তাইলে ইবতিহাল বা মুবাহালার মেইন কনসেপ্টটা কি দাঁড়াইতেছে, আমরা আল্লাহর সামনে দাঁড়াইতেছি পুরো এক্সপোজ অবস্থায়, পুরো ভালনারেবল অবস্থায়, আমাদের ওই যে ব্যারিয়ারটা একদম অমিট করে দিছি আমরা, আমাদের উইকনেসটা আল্লাহর সামনে এক্সপোজ করে আল্লাহর সামনে দাঁড়াইতেছি, ওপেন টু আল্লাহস পানিশমেন্ট, যে যদি আমি রং হই তাহলে আল্লাহর পানিশমেন্ট এবং আমার মধ্যে যাতে কোনো ব্যারিয়ার না থাকে, বুঝতে পারতেছেন? জি ইটস নট এ স্মল থিং, এটা কোনো ছোট জিনিস না। অনেকগুলা হাদিস আছে, লাইক দেয়ার আর মাল্টিপল হাদিস রিগার্ডিং দিস। হুদাইফা থেকে বর্ণিত আছে, তারপর আবার বুখারী এবং মুসলিমে কয়েকটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে লাইক এই আয়াতের পটভূমিটা আমরা পাই, এবং ওইখানে ইবনে কাসিরের তাফসির যদি আমরা দেখি তাহলে উনি লাইক ইভেন মেনশন করছেন ইবনে ইসহাক থেকে, যে কে কে ওইখানে ছিলেন বা না ছিলেন, ওই নাজরান থেকে যে গ্রুপটা আসছিল তাদের মধ্যে কারা কারা আছে, এবং
তাদের ওই যে লিডার যারা, তাদের মধ্যে কি কথোপকথন হইতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, সেই পুরো জিনিসটা ওইখানে আছে, যা আপনারা এটা পড়তে পারেন। বাট বেসিক সামারিটা কি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আসে এবং তারা আহ, যখন এই পুরা জিনিসটা তাদেরকে এক্সপ্লেইন করা হয়, এই যে আমরা এতগুলো আয়াত পড়ছি সবগুলা যখন তাদেরকে এক্সপ্লেইন করা হয়, এবং এক্সপ্লেইন করতেছেন কে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম না আপনি এক্সপ্লেন করতেছি, আপনারা এক্সপ্লেন করতেছেন, হয়তো আমাদের মধ্যে জ্ঞানের অভাব আছে, আমাদের বুঝাইতেও সক্ষম না, বাট দ্য বেস্ট অফ দ্য অল টিচার্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সপ্লেন করতেছেন তাদেরকে, এবং জিনিসগুলো তাদের সামনে একদম ক্লিয়ার হওয়ার পরেও যখন তারা জিনিসগুলা মানতেছে না, তখন আল্লাহ অর্ডার করতেছেন তাদের ব্যাপারে, তাদের জন্য যে কি মুবাহালার জন্য। জিনিসটা বোঝার চেষ্টা করেন, কারণ এই আয়াতগুলো অনেক মিস ইউজ হয়। আল্লাহ অর্ডার করতেছেন এখানে, রাইট? এটা তো রাসূলের কালাম না, কালামটা কার? আল্লাহর কালাম। আল্লাহ অর্ডার করতেছেন যে চলো আমরা ওই মুবাহালার দিকে যাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাইক আলী ফাতিমা সহ সবাইকে নিয়ে কিন্তু ওই ওপেন ফিল্ডে চলে গেছিলেন। আমরা যারা মদিনাতে গেছি তারা ওইখানে একটা মসজিদ, যে মুবাহালার মসজিদ নামে একটা মসজিদ পরিচিত আছে, যে জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, তাদেরকে নিয়ে বের হয়েছেন। কিন্তু তারপর তারা তাদের মধ্যে কথোপকথন শুরু করে দিছে যে আমরা কি যাব এই মুবাহালাতে। তখন তাদের মধ্যে একজন বলতেছে যে না, কখনোই যাইও না এটা, এবং একটা বুখারী রেকর্ড করছেন যে যাইও না, কারণ যদি উনি আসলেই প্রফেট হন তাইলে আমাদের মধ্যে একটা মানে কিছুই অবশিষ্ট থাকবে না, আমাদের পুরা কমটা ধ্বংস হয়ে যাবে, রাইট? ইফ ইজ এ ট্রুলি এ প্রফেট। এবং তারা আরো কিছু নেরেশন সাজেস্ট করে যে তারা ওই জুইশ লিডার, যারা জুইশ ট্রাইব ছিল মদিনাতে, তাদের সাথেও কথা বলছে যে আমরা কি যাব, এবং ওই জুইশ ট্রাইবের লিডাররা তাদেরকে বলছে যে না, ডোন্ট গো, বিকজ লাইক হি ইজ দ্য প্রফেট, রাইট? সো কোনোভাবে হইলেও র্যানসাম ট্যানসাম দিয়ে হইলেও এখান থেকে ভাগো। তারপর তারা কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়ে বলছে যে কি আমরা, আপনি যা বলবেন, আপনি যে ওই আসলে যা বলবেন মানে এখানে যে র্যানসাম দাবি করবেন সেটা আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাদের সাথে একজন অনেস্ট ম্যান, অনেস্ট পার্সন আমাদের সাথে সেন্ড করেন, রাইট? যে ওই জিজিয়া বলি আমরা, রাইট, জিজিয়া কালেক্ট করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একজন আমার উম্মার অনেস্ট পার্সনকে তোমাদের সাথে পাঠাবো। এবং এই কথা শুনে আবার দেখেন সাহাবাদের মধ্যে একটা একটা ওই যে কম্পিটিশন কাজ করে, রাইট, কে ওই ফেভারিট হবে। এবং ওইখানে ওই সাহাবারা মানে সবাই চাইতেছিল মনে মনে যে তার নাম কল করা হোক। এবং পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে কল করছেন এবং বলছেন হি ইজ দ্য ট্রাস্টেড ম্যান অফ দ্য কাউম, রাইট? সো খাইর, দিস ইজ দ্য হোল স্টোরি, মুবাহালার স্টোরি। তা আলটিমেটলি মুবাহালা হয়েছে কি হয় নাই? হয়নি। হয় নাই, হয় নাই। তারা বরঞ্চ কি জিজিয়া পে করার কথা বলে, র্যানসাম পে করবে বলে কমিটমেন্ট করে চলে গেছে, রাইট? অন্য নারেশন থেকে আমরা আরো পাই কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলছেন ইসলামের কথা, সাবমিট করার কথা আল্লাহর প্রতি, তারা বলতেছে কি যে আমরা তো অলরেডি সাবমিট করছি আল্লাহর উপর, রাইট? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে না, তোমরা সাবমিট করো নাই, তোমরা মিথ্যা বলতেছো, কারণ তোমরা ওই তিনটা জিনিস তোমাদেরকে আল্লাহর প্রতি সাবমিট করা থেকে আম, বাধা দিতেছে। একটা হলো তোমরা ক্রস ওয়ার্শিপ করতেছো, তোমরা পর্ককে হালাল করে ফেলছো, এবং তোমরা জিসাসকে সান অফ গড মনে করো। এই জিনিসগুলো তোমাদেরকে বাধা দিতেছে আল্লাহর উপর সাবমিট করা থেকে। এবং তখন আমরা যে আগের আয়াতগুলো পড়ছিলাম সেই আয়াতগুলো নাজিল হয়েছে, আয়াত নাম্বার 59-60 এইগুলা। কিন্তু তারপর তারা বলতেছে কি যে আমরা বুঝতেছি না আসলে তুমি কি বুঝাইতে চাইতেছো, বুঝেছেন? তা বলতে তারা বুঝতেছে না। তখন এই আয়াতটা নাজিল হয়েছে, হচ্ছে ওকে তোমরা কিছু যখন বুঝতেছো না, আসো। আমার কথা বুঝতেছেন? ওকে, তাহলে যখন এই আয়াতটা আসে তখন কি, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এরপরও যারা ডিবেট করে তোমার সাথে, ইলম আসার পরেও, আল্লাহ এখানে তাদেরকে এক্সপোজ করে দিতেছেন ইলম আসার পরেও,
তার মানে কি তারা কি আসলে বুঝে নাই? বুঝতে পারছে সবই। তারা অ্যাক্ট করতেছিল যে তারা কিছুই বুঝতেছে না, কিন্তু আল্লাহ তাদেরকে এক্সপোজ করে দিতেছেন যে না, তোমরা সবকিছু বুঝে জেনে শুনে এই কাজগুলা করতেছো। এবং যখন এটা হইতেছে তখন বলছেন আল্লাহ কি, ফাকুল তাআলাও, তাইলে আসো, কামন, কাম আপ। এবং তাআলাও, দেখেন এই ওয়ার্ডটা আমরা প্রায় ইউজ করি, কিন্তু আমরা অনেক সময় জিনিসটা মিলাইতে পারি না। আমরা আল্লাহর নামের সাথে কি বলি? আল্লাহ তাআলা, তাআলা। রাইট? তাআলা একই একই রুট, রাইট? একই রুট। তাআলা মানে কি? তোমরা যখন আল্লাহ আল্লাহর সাথে আমরা বলতেছি আল্লাহ তাআলা, তখন ওই তাআলা মানে কি দাঁড়াইতেছে? টু বি হাই, আমাদের রাইট? টু বি হাই, রাইট? টু বি হাই, যিনি সবার উপরে আছেন। ইটস নট হালুম্মা। হালুম্মা বললেও তো কি হইতো? হালুম্মা মানে কি? কামন, রাইট? আরবিতে হালুম্মা মানে কামন না? তো এখানে বলা হইতেছে তাআলা। এবং কেউ কেউ বলেন যে, কোনো কোনো গ্রামারিয়ানরা বলেন যে আমরা যে হারফে জার আলা ইউজ করি, আলা, আলা, হ্যাঁ। এটাও এটাও একই অরিজিন থেকে আসতেছে। অরিজিনে কি? আচ্ছা, আলা মানে কি? উচ্চ মহান, হ্যাঁ, উপরে, অ্যাবভ, রাইট? উপরে, হ্যাঁ, অন দেয়াবা। সামথিং। সো এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের অরিজিনের সাথে অ্যাসোসিয়েটেড জিনিস হইল এলিভেশন, হাইট। সো তাআলা মানে শুধু কাম না, তাআলা মানে শুধু কাম না, কাম, লেট স্ট্যান্ড ইন এ হাইয়ার প্লেস। আমি তোমাদেরকে ডাকতেছি একটা হাইয়ার কজের জন্য, সামথিং হাইয়ার। আমার কথা বুঝতেছেন? সো এটা ছোট বিষয় না, ছোট বিষয়ের জন্য ডাকতেছি না, ইটস এ হাইয়ার কজের জন্য ডাকতেছি। এবং তোমরা উঠে আসো, লাইক, বুঝতে পারতেছেন? জাস্ট কাম না, লাইক স্ট্যান্ড আপ এন্ড রাইজ ফ্রম ইউর প্লেস। এবং এসে কি করো? না দাও, কল করো। এবং ফার্স্ট থিং কাকে কল করতে হচ্ছেন? তাদের বাচ্চাদেরকে না, আমাদের। আমাদের বাচ্চাদেরকে। এবং হুম, আমাদের, তারপর তাদের বাচ্চাদের, তারপর আমাদের মেয়েদেরকে বা আমাদের মহিলাদেরকে, তারপর তাদের মহিলাদেরকে, তারপর আমাদেরকে নিজেদেরকে, এবং তাদেরকে। তাহলে ফার্স্ট এখানে আমাদেরকে লাইনে আনা হইতেছে। আমার কথা বুঝতেছেন? জি, এরকম না যে তাদেরকে আগে লাইনে আনা হইতেছে, তাদেরকে বাসের নিচে ফেলা হইতেছে, না। লাইনের শুরুতে কারা আছে? আমরা। নিজেরা আছি। এবং আপনার যদি নিজে লাইক ওই লেভেলের কনফিডেন্স না থাকে, তাহলে আমরা যাবো এরকম? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কনফিডেন্ট পাইতেছেন কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। এবং আল্লাহ নিজেই বলতেছেন, এর আগের আয়াতে কি ছিল? আল হাক্কু মির রাব্বিক, আল হাক্কু মির রাব্বিক। আমার কথা বুঝতেছেন? জি। আমি কেন এতগুলা এক্সট্রা কথা বলতেছি, আমি আসতেছি, আয়াতটা শেষ হইলে আমি আমার পয়েন্টটা মেক করতেছি। ইটস নট এ স্মল থিং। এবং ওই নিজেদেরকে লাইনে এনে তারপর সুম্মা নাবতাহিল, অতঃপর আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর সামনে ওপেন করে দেই, আল্লাহর wrath, আল্লাহর পানিশমেন্টের সামনে নিজেদেরকে ভালনারেবল করে দেই। আল্লাহর ওপেন টু আল্লাহস পানিশমেন্ট, রাইট? ফানাজাল, so that Allah please, Allah make লানাতাল্লাহি আলাল কাফিরিন আলাল কাযিবিন। আল্লাহর কার্স, আল্লাহর লানাত কাদের উপরে? যারা মিথ্যা বলতেছে তাদের উপরে। এটা এটা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন না যে, বা আল্লাহ এখানে এটা বলতেছেন না যে আল্লাহর কার্স ইজ আপন ইউ, আল্লাহর কার্স ইজ আপন মি, অর আল্লাহর কার্স ইজ আপন আস। এটা বলতেছেন না, বলতেছেন কি? আলাল কাযিবিন, যারা মিথ্যা বলতেছে তাদের উপর। আমরাও হইতে পারি, তারাও হইতে পারে। আমরা হইতে পারি, তারা হইতে হুম, পারে। এখন বলে, জি, ইজ ইট এ জেনারেল থিং টু ডু? না, নট
এই যে লাইক মুবাহালা, এটা কি একটা জেনারেল থিং? জি চলেন না। আপনি আর আমি শুরু করি এখন মুবাহালা। আমার বউয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, চলো মুবাহালা করি, এরকম জিনিস। জি না। না। এটা ইজ এ ভেরি স্পেসিফিক ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড উইথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এটা কমান্ড করছেন কে? আল্লাহ নিজে। আপনার কাছে ওই জিবরিল আসছে ওহি নিয়ে, রাইট? লেটস, হ্যাঁ আপনারা একটা মুবাহালা শুরু করে দেন, রাইট? এবং আলটিমেটলি আমি বলছি যে প্রথমেই বলছি হাদিস লিটারেচার সাজেস্ট করে ইট ইজ, এই মুবাহালা হয়ই নাই, তারা রিফিউজ করছে, তারা র্যানসাম পে করবে কমিটমেন্ট করে চলে গেছে, রাইট? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলছেন কি, যদি তারা এটা করতো তাহলে নাজরানে ইভেন একটা পাখিও থাকতো না, সবকিছু ডিস্ট্রয় হয়ে যেত। বাট আমরা এই লাইক মুবাহালা জিনিসটাকে এত লেম বানাই ফেলছি, বলার মতো না। সাধারণ ফিকহি মাসলা থেকে শুরু করে, রাইট, দোয়া করবেন কি করবেন না, রাফিয়া দিন করবেন কি করবেন না, লাইক ইভেন এ পেটি থিং নিয়ে মুসলমানদের মধ্যে মুবাহালা শুরু করে দিছে, রাইট? এবং তারা জাস্টিফাই করে এই আয়াত থেকে, এই আয়াত প্রুফ করে যে মুবাহালা করা জায়েজ। তখন এক্সট্রিম কি পর্যায়ে চলে কি গেছে। মন চায় চিন্তা করে দেখেন। আসলে তো হয়ই সিরিয়াসলি না। লাইক খাইর, মে আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম দিস, মে আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম দিস। আমি এখানে দেখেন আল্লাহ কতটুকু পরিমাণ অ্যাংরি। আমরা এর আগে সূরা বাকারা পড়ে আসছি, সেখানে জুইশ রেবাইরা বা কত ক্রাইম করছে, কুরাইশরা কত ক্রাইম করছে, কোথাও আল্লাহ তাদেরকে মুবাহালার জন্য ডাকছিলেন? না। জি না। না। জুইশ লিডারদেরকে কথা চিন্তা করেন, সূরা বাকারাতে তাদের কতগুলা ক্রাইমের কথা আমরা পড়ে আসছি। কথা বুঝতেছেন? যাদেরকে জি। আল মাগদুবি আলাইহিম বলা হইতেছে, তাদের ব্যাপারেও কিন্তু এই মুবাহালার কথা আসে নাই। বাট আল্লাহ ইজ সো অ্যাংরি অ্যাবাউট দিস লিডার অফ খ্রিস্টিয়ান, দিস করাপ্ট লিডার অফ ক্রিশ্চিয়ানিটি। কেন? কারণ তারা আল্লাহর নামে এমন কিছু বলতেছে যেটা শুনে সূরা মারিয়ামে আমরা পড়ছি কি, যে আসমান এবং জমিন ফেটে যেতে চায়, রাইট? আসমান এবং জমিন ফেটে পড়তে চায় যখন তারা বলে যে আল্লাহ হ্যাজ টেকেন এ সান। ইটস নট এ স্মল থিং, রাইট? জি। সো আল্লাহ তাদের ব্যাপারে এতটুকু অ্যাংরি। এবং গত ক্লাসে আমরা বলছি আল্লাহ ইজ অ্যাংরি দ্যাট ডাজন্ট গিভ আস দ্য রাইট টু বি অ্যাংরি এট দেম। আমরা ওই অ্যাক্টের প্রতি আমরা কি থাকবো, লাইক আমাদের ইল ফিলিং থাকবে, রাইট? Khair. May Allah give us the clear understanding of the ayah of the Quran. So এরপরে আল্লাহ কি বলতেছেন, এর নেক্সট আয়াত এখন মেক সেন্স করবে তাইলে। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। ইন্না, হারফ ইন্না, এটার কি আসতেছে, ইসম হইল হাদা, রাইট? বিসমিল্লাহ। লাহুয়া কাসাসুল হক, এই পুরা জিনিসকে আমরা ইন্নার জন্য খবর ধরতে পারি, এবং খবরের সামনে লাম আসতেছে তাকিদের জন্য, রাইট? অথবা এখানে হুয়াটাকে দামির আর ফাসল ধরতে পারি, এবং কাসাসুল হক খাবার। কারণ যখন আপনি নাহু শিখে যাবেন ইউ ক্যান ডু তারকিব ইন ইন ভেরিয়াস ওয়ে, এবং এরকম না যে একটা রাইট আর একটা রং। ওকে, এই না, তাহলে কি মিনিং দাঁড়ালো? নিশ্চয়ই
দিস, রাইট? এটা এটা এটার সম্পর্কে কোনো সন্দেহ নাই। লা হুয়া, রাইট? অবশ্যই এটাই কি কাসাসুল হক, দ্য ট্রু, দ্য অ্যাকচুয়াল, দ্য পারপাসফুল ন্যারেটিভ। জি এখন দেখেন, এই যে ন্যারেটিভ বলতেছি বা নিউজ বলতেছি বা খবর বলতেছি, এগুলোর জন্য আরবিতে কি কাসাস ইউজ হয় ইউজুয়ালি? না ইউজ কাসাস হয়, একটা কাহিনী পুরো হ্যাঁ। কাসাস হইলো লাইক কাহিনীর জন্য, খবরের জন্য আসে, নাবা আসে, রাইট? তাহলে এটা নাবাউল হক হওয়ার কথা ছিল, গ্রেট নিউজ, অথবা হাদিস, হাদিসুল হক, অথবা কাউলুন হক, রাইট? কিন্তু এগুলো না বলে আল্লাহ কি বলতেছেন? কাসাস কাসাস। কাসাস দেখেন কিসসা, রাইট? কাসাস থেকে হ্যাঁ কিসসা হ্যাঁ আসতেছে, স্টোরি। কিসসাকে কিসসা কেন বলা হয়? কিসসা বা কাসসা কেন বলা হয়? যখন আপনি কোনো কিছুকে স্টেপ বাই স্টেপ ফলো করতেছেন, স্টেপ বাই স্টেপ ফলো করতেছেন, আপনি একটা মুভি দেখতেছেন, সেই মুভিতে তো লাস্টে কি হবে? নায়ক ভিলেনকে মেরে ফেলবে, শেষ, রাইট? এটা তো শেষ। শুরু হয়েছে, ট্রেলার দেখে ঘুমাই যান, এটা তো করতেছেন না আপনারা। নায়ক ভিলেনকে মারবে আমরা সবাই জানি, কিন্তু কেমনে মারবে, এভরি স্টেপ ইজ ইম্পর্টেন্ট। সেই কারণে দেখেন যে মাঝখানে যদি কোনো কিছু করতে হয়, মানুষ পজ করে জিনিসটাকে, পজ করে যায়, গিয়ে কাজ শেষ করে আবার সেখান থেকে প্লে করে। কারণ কি? কোনো স্টেপ যাতে মিস না হয়। আমার কথা বুঝতেছেন? জি সো কাসাস বলতেছে কি, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। এবং আল্লাহ এখানে বলতেছেন কি, ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। আল্লাহ বলতেছেন কি, লাইক এখানে স্টেপ বাই স্টেপ সব কিছুই হলো কি হক, এভরিথিং ইজ হক। ওকে, বাট আরেকটা প্রবলেম এখানে রাইজ করছে। আল্লাহ কি স্টেপ বাই স্টেপ সবকিছু বলছেন আমাদেরকে এই স্টোরিতে? না না, বলেন নাই তো। অনেক কিছু মিসিং, আমরা গত ক্লাসে বলছিলাম এই কথাগুলো, রাইট? অংশ অনেক কিছু বলছেন মিসিং, পোর্শন বিটস এন্ড পিসেস বলা হয়েছে। কিন্তু তারপর আল্লাহ এখানে বলতেছেন কি কাসাসুল হক। ওয়াই? only step we need to be concerned with are those জিকরুল হাকিম, মনে আছে? এই স্টোরির অনেকগুলা স্টেপস আছে, কিন্তু সবগুলা স্টেপ আমাদের জন্য কি না, দরকার নাই, ইম্পর্টেন্ট না, ওগুলো না জানলেই ভালো আমাদের জন্য। সো আল্লাহ এখানে কি বলতেছেন, যে যেই স্টেপগুলা তোমাদের জন্য দরকার, যেই স্টেপগুলা জিকরুল হাকিম, ওই স্টেপগুলা আল্লাহ এখানে মেনশন করছেন। এবং জিকরুল হাকিম যে যেরকম ইউনিক ছিল কোরআনে ওই একটা জায়গায়, ঠিক একইভাবে কাসাসুল হক ও ইউনিক কোরআনে এইখানে একটা জায়গায়। ইউনিকনেস দেখছেন? ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। তাইলে, এবং হাকের মিনিং বলছি যে পারপাস, রাইট? হাকের মিনিং বলছি ট্রুথ, পারপাস, রাইটস, সবকিছু। তাহলে এই যে স্টোরিটা আল্লাহ বললেন আমাদেরকে, এই যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে সবকিছু জানাইলেন, যেই স্টেপগুলো জানাইছেন, সেটার মেইন পারপাসটা কি? মেইন পারপাসটা কি? মেইন ফোকাস পয়েন্টটা কোন জায়গায়? সেটা আল্লাহই বলে দিতেছেন, ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ। মানে কি? There is none worthy of worship. There is no ilah except Allah. Except Allah. There is no one worthy of worship, no one worthy of love, no one worthy of care, no one worthy of being connected to except Allah. এবং এখানে এটা লা ইলাহা ইল্লাল্লাহ না, কিন্তু দেখতেছেন, জি জি মা মা মিলে মিন ইলাহিন, রাইট? মা মিন ইলাহিন। এখানে মাটা আসতেছে রেফিটেশনের জন্য, আমরা জানি। মিন আসতেছে কি, এটা জাইদা এখানে।
রাইট? জি সো সবগুলা ফলস ক্লেম, যারাই ইলাহের ফলস ক্লেম করতেছে, আল্লাহ সবগুলাকে রেফিউট করতেছেন এখানে। যেটা যেটা খ্রিস্টানরা করতেছে জিসাসকে নিয়ে, অন্যান্যরা করতেছে পীর মুর্শিদকে নিয়ে। লাইক দেয়ার আর লটস অফ ইলাহ, এবং ইলাহের মিনিং আমরা অনেক মিনিং আছে ইলাহের, লাইক যা যে আশ্রয়ের স্থল, যে আমাকে প্রোটেক্ট করবে, যে আমাকে সেভ করবে, আমি যার ওয়ার্শিপ করি, আমি যার ইবাদত করি, এই সবগুলা ইলাহের মিনিং। And there is more. তো আল্লাহ বলতেছেন কি, এই পুরা কাজ কিসসা, এই পুরা কাজটার মেইন ফোকাস পয়েন্টটা কি, মেইন পারপাসটা কি, কোনটা আমাদের জন্য ট্রু জিক্রুল হাকিম? মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? জি ভাই। There is no actual ilah, not even a single one min ilahin except Allah. আল্লাহ এখানে থেমে যান নাই, আরো বলতেছেন ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। একই রকমের গ্রামার, রাইট? ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। লাহুয়াকে আবার আপনারা এদের পুরো জিনিসটাকে খাবার ধরতে পারেন, অথবা লাহুয়াকে কি ধরতে পারি, দামির ফাসাল। এবং দামির ফাসালের মেইন পারপাসটা কি? এমফেসিস আরো বাড়ায় ফেলা, মুবতাদার দিকে আমাদের ফোকাসটাকে আরো নিয়ে যাওয়া, তাই না? And it is certainly Allah. In fact, truly, He is the ultimate authority, Aziz, এবং He is the one who can govern, who is wise. হাকিম, রাইট? হুকুম থেকে আসতে পারে, আমরা বলছিলাম না আগে, হুকুম। তাহলে কি, যে গভর্ন করে, যে হুকুম দেয়, রাইট? তারা কি করছে, আল্লাহর থেকে ওই হুকুমের অথরিটি, রাইট, আজিজ দ্য অথরিটি, ওই অথরিটি এবং হুকুম যে গভর্ন করে, এই জিনিসটা সরায় ফেলছে। সরায় ফেললে বলতেছে কি, না এগুলো আর কিছু লাগবে না, কারণ জিসাস ইজ দ্য সেভিয়ার। তাহলে এখন আর ওই যে হুকুম টুকুম কিছু লাগবে না, ল লাগবে না, রাইট? তারা মাঝখানে আল্লাহ এবং ওই হুকুমগুলোর মাঝখানে জিসাসকে নিয়ে আসে। তাহলে তাহলে তার আল্লাহর অথরিটি থাকলো কই, আল্লাহর হুকুম থাকলো কই? কথা বুঝতেছেন? এবং আল্লাহ ওই জিনিসটাকে আবার রিএমফেসাইজ করতেছেন এখানে, যে জিসাস আল্লাহর এবং বান্দার মধ্যকার কোনো অথরিটি না। ওই হুকুম, আল্লাহর হুকুম চলে যায় নাই। তো ওই ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই যার কাছে অথরিটি আছে এবং যে ওই অথরিটিকে ইউজ করে হুকুম দিতেছে। বুঝতে পারতেছেন জিনিসটা? এবং এটা শুধু তাদের প্রবলেম না, এটা যে শুধু তাদের প্রবলেম এটা না, এটা ইটস এন ইউনিভার্সাল প্রবলেম। যখন মানুষজন কি করে, আল্লাহর দেয়া হুকুমগুলাকে, অ্যাকচুয়াল মেসেজ অফ আল্লাহকে ভুলে যায়, তখন নতুন নতুন ইন্টারপ্রিটেশন আসে, নতুন গ্রুপ ইমার্জ করে, করে না? কতগুলা ফিরকা এই মুসলিম উম্মার মধ্যে হয়েছে, এবং তো সবগুলো শুরু হয়েছে এই কোরআন থেকে, কোরআনকে মিস ইন্টারপ্রিট করা থেকে। যে ফার্স্ট ফিরকা খারেজি, রাইট? তারা কোথা থেকে শুরু করছিল? তারপর শিয়া কোথা থেকে শুরু করছিল? এবং তারপরে লাইক একটার পরে একটা আসছে আসছে।
যখন আমরা কি করব, লাইক আল্লাহর অথরিটি এবং আল্লাহর হুকুম থেকে সরে যাব, আল্লাহর কিতাব থেকে সরে যাব, তখনই কি হবে, এই ফিরকাগুলা শুরু হবে। Right? এবং হিকমার আরেকটা মিনিং হলো ওয়াইজ, উইজডম, রাইট? যদি আমরা ওই মিনিং এ ধরি তাহলে কি হইতেছে, তারা আল্লাহর অথরিটিকে সরায়, অথরিটিকে সরে গেছে, এবং দিস ইজ ভেরি আনওয়াইজ থিং টু ডু। এটা ওয়াইজ কোনো ডিসিশন তারা নেয় নাই। They have to come back to Allah, and that is wise. Khair, let's move on. ফাইন তাওয়াল্লাও, এবং যদি কি হয়, ইন এটা শর্তের জন্য আসতেছে, তাওয়াল্লাও, তাওয়াল্লাওটা কি, মুখ ফিরিয়ে নাও। ওকে, এটা রুট কি কেউ বলতে পারবেন? আচ্ছা, একটু আমরা রিভিউ করি। সর্ফ, ওয়াও লাম ইয়া নাও ওস্তাদ। ওকে, তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা, রাইট? তাই না, তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা। জি। তাহলে তাওয়াল্লা ওটা কি হবে এখানে, কোন রুট কোন সিগা, বা কোন ফর্ম কোন সিগা? এটা হচ্ছে সরি, বলতেছি তাওয়াল্লাও কি এখানে ফাইলটাকে, আন্তুম হুম, এই যে আপনার দুইজনই রাইট। যে হুম বলছেন সে কোন সেন্সে বলছেন, মাদি না মুদারি থেকে বলতেছেন? হোম তো হবে না, তো মুদারি মুদারি থেকে হুম কেমনে হয়? হোম হবে না। ইয়া আসতো আগে। তাওয়াল্লাও। আল্লাহ তাওয়াল্লা মাধ্যম এটা দুইটাই হতে পারে, মাজজুম হইলে, হ্যাঁ। এবং মাজজুম হবে কারণ কি, ইনের কারণে, কারণ তাই? জি আমার কথা বুঝতেছেন? জি এটা মাদিও হইতে পারে, যদি মাদি হয় তাহলে তো তাল কি তাওয়াল্লা তাওয়াল্লা তাওয়াল্লাও, রাইট? হুম হইতেছে, রাইট? আর যদি মুদ্দারি হয় তাহলে ইন তাওয়াল্লাও থেকে তাটা সরে গেছে, সরে গিয়ে মাজজুম হয়ে কি হইতেছে, ইন তাওয়াল্লাও। তারটা তাহলে ফরম্যাট তা ওস্তাদ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, 5 নাম্বার ফরম্যাট তা। হ্যাঁ। সো এটা মিনিং দুইটা দাঁড়াইতে পারে, দুইটা হইলে হবে কি হবে, এটা হোম অথবা আন্তুম। যদি হোম হয় তাহলে ইফ দে টার্ন অ্যাওয়ে, রাইট? ইফ দে টার্ন অ্যাওয়ে, অথবা ইফ অল অফ ইউ টার্ন অ্যাওয়ে, যদি তারা মুখ ফিরায় নেয়, অথবা যদি তোমরা মুখ ফিরায় নাও, দুইটা। তারা হইলে এটা জায়গায় আছে, রাইট? তাদের ব্যাপারে কথা হইতেছে, হইতেছে না? জি জি জি। ওকে, যদি তাইলে তারা মুখ ফিরায় নেয়, তাহলে আমরা ওই মিনিং এ প্রথমে ধরি, যেটা মানে ফ্লো চলতেছে। যদি এর পরেও তারা মুখ ফিরায় নেয়, ফাইনাল্লাহ আলিমুল বিল মুফসিদিন, তাহলে আল্লাহ জানেন যে কারা মুফসিদ, রাইট? আল্লাহ মুফসিদদের ব্যাপারে অবগত আছেন। কিন্তু এখন যদি এটাকে যদি তোমরা ধরি, যদি তোমরা সবাই মুখ ফিরায় নাও, তাহলে দেখেন এখানে একটা ইলতিফাত হইতেছে, রাইট? তাদের ব্যাপার থেকে এখন আল্লাহ তোমাদের ব্যাপারে, এবং তাহলে তোমরা হইলে ইন্ডিকেট করতেছে মুসলমানদেরকে, রাইট? তাহলে জিনিসটা দেখেন এখনো অ্যালাইভ। যদি আফটার অল দোজ সেঞ্চুরিজ পাস বাই, এবং এখনো যদি তোমরা মুখ ফিরায় নাও এটা থেকে, তাহলে আল্লাহ মুফসিদদের ব্যাপারে অবগত আছেন।
কথা বুঝতেছেন? দুইটা মিনিং একসাথে কাজ করতেছে এখানে। এবং আল্লাহ এখানে বলতেছেন কি মুফসিদদের ব্যাপারে অবগত আছেন। ফাইনাল্লাহা আলিমুন বিল মুফসিদিন, নট ফাসিদিন, মুফসিদিন। ফাসিদ এবং মুফসিদের মধ্যে পার্থক্য কি? ফাসিদ একটা হলো ফাসাদা আর একটা হলো আফসাদা থেকে আসতেছে, ফ্যামিলি 1 এবং ফ্যামিলি 4, রাইট? পার্থক্য কি? ফ্যামিলি 1 হইলে কাজটা সাময়িক হবে। একটা লাজিম, একটা মুতাআদ্দি। একটা হ্যাঁ, হলো ফাসিদ হবে আফসার। মানে কি সে করাপ্ট, আর মুফসিদ যে করাপশন করতেছে, যে করাপশন ক্রিয়েট করতেছে, করাপশন স্প্রেড করতেছে, অন্যদেরকে করাপ্ট বানাইতেছে। বানাইতেছে। ফাসাদা Right? আফসাদা। সাদা আফসার। আল্লাহ এখানে বলতেছেন কি আল্লাহ এই মুফসিদদেরকে ভালোভাবেই চেনেন। যখন আপনি সত্যকে জানবেন, জানার পরেও এটাকে কি করবেন? হাইড করবেন। যখন আপনি সত্যকে জানবেন, এখানে তো তারা এটাই করতেছিল, রাইট? ইলম আসার পরেও তারা কি করছে? তারা তারপরও হুজ্জতবাজি করতেছিল, গোপন করে তারা রাখছে। তারপরও আর্গু করতেছিল। যখন আপনি এইরকম ক্রাইম করবেন, তখন শুধু আপনি নষ্ট হইতেছেন না, আপনি পুরো একটা সমাজকে নষ্ট করে ফেলতেছেন। আপনি আপনার ফলস আইডিয়াগুলোকে নিজের মধ্যে রাখতেছেন না, এটাকে কি করতেছেন? স্প্রেড করতেছেন, রাইট? এন্ড দ্যাটস এ কি বলবো, স্ক্যারি রিয়েলিটি ফর আস। এটা শুধু তাদের ব্যাপারে না, আমি বলছি না এটা আমাদের জন্য হইতে পারে। আমরা কি করি অনেক সময়, লাইক ইসলামের লেবাস নিয়ে তারপর উল্টাপাল্টা জিনিস সরাইতেছে। যখন আপনি এই লেবাসটা নিতেছেন, তখনই আপনি ওই ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যেতেছেন। নাও ইফ আপনি যাই করবেন, এটা একটা ইমপ্রেশন দেবে সমাজের মধ্যে, দেবেন না? And now if you do something crazy, তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ জানেন। এবং যখন আল্লাহ বলেন যে আমি জানি, রাইট? আপনি যখন আপনার বাচ্চাকে গিয়ে বলবেন আমি জানি তুমি কি করছো, দ্যাট মিন্স কি ওই বাচ্চার খবর আছে। এরকম না যে, "ও আচ্ছা আমি জানি", এরকম না। এই ইলমের মধ্যে কি আছে? ওয়ার্নিং আছে। ফাইনাল্লাহ আলিমুম বিল মুফসিদিন। বুঝতে পারছেন? এরপরে আল্লাহ কি বলতেছেন? কুল, তাইলে বলো, ইয়া আহলাল কিতাবি। এবং ইয়ার কারণে মুনাদা কি হয়? মুদাফ হইলে নাসাব হয়, রাইট? দ্যাটস ওয়াই আহলা হইছে আহলাল কিতাবি। এই কিতাবের অধিকারীগণ, যারা কিতাবের ব্যাপারে নলেজেবল, যারা কিতাবের ব্যাপারে কোয়ালিফাইড মানুষ, তাদেরকে আল্লাহ বলছেন। আল্লাহ সব খ্রিস্টানদেরকে একসাথে ডাকতেছেন এখানে না, ইয়া আহলাল কিতাবি। এই কিতাবের অধিকারী, যারা কিতাবের ব্যাপারে নলেজেবল, তাদেরকে আল্লাহ বলতেছেন। আবার একই ওয়ার্ড আসতেছে, তাআলাও, আসে না? কাম আপ, কাম অ্যাবভ ইউর প্লেস। তোমরা যে লাইক কি বলবো এটারে, ইগনোরেন্স নিয়ে বসে আছো, সেই ইগনোরেন্স থেকে উপরে উঠো। কাম আপ, তাআলাও ইলা কালিমাতিন, একটা কালিমার দিকে, একটা ওয়ার্ডের দিকে তোমরা উঠে আসো, যেটা কি সাওয়া ইন বাইনানা ওয়া বাইনাকুম। যেটা সাওয়া, সাওয়া মানে কি সেম, রাইট? যেটা ইভেন, ইভেন, রাইট? যেটা ইভেন, যেটা সেম, যেটা যেটা ইভেন আউট, যেটা লাইক তোমার এবং আমাদের মধ্যে ইকুয়াল, যেটা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের এবং তোমাদের মধ্যে যে জিনিসটা কি সমান, কমন টার্মস, কমন গ্রাউন্ড। তাহলে আল্লাহ তাদেরকে একটা কমন গ্রাউন্ডে আসতে বলতেছেন,
আগের যে ডিসকাশনটা ছিল সেই পুরা ডিসকাশনটা আসলে কিন্তু এগ্রিমেন্ট না ডিসএগ্রিমেন্টের মধ্যে ছিল, রাইট? মারিয়ামের ব্যাপারে তাদের ধারণা কি, জিসাসের ব্যাপারে তাদের ধারণা কি, এই সবগুলা জিনিস কি তাদের ভুলগুলা ভাঙানোর চেষ্টা করা হইতেছে। তোমরা ভুল জানো, এটা সত্য। আল হাক্কু মির রাব্বিক, মনে আছে এই পুরা কনভারসেশনটা? এবং ওই কনভারসেশন জি না মানার জন্য তাদেরকে মুবাহালার দিকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন দেখেন আল্লাহ কিন্তু ওই ডিসএগ্রিমেন্টের দিকে যাইতেছেন না, আল্লাহ কি এগ্রিমেন্টের দিকে আসতে বলতেছেন। আমার কথাটা বুঝতেছেন নাকি? জি এতক্ষণ কিন্তু ডিসএগ্রিমেন্ট নিয়ে আলোচনা করা হইতেছিল, এখন আল্লাহ একটা সফট রোডের কথা বলতেছেন, যেখানে আমরা সবাই একমত হইতে পারি, যেখানে আমরা সবাই এগ্রি করতে পারি। এবং ওই এগ্রিমেন্টটা বা ওই এগ্রিড আপন রোডটা কি? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, এবং এটা হলো আন এবং লা, রাইট? দ্যাট এবং রাইট, দ্যাট লা না আবুদা ইল্লাল্লাহ, যে আমরা ওয়ার্শিপ করব না আল্লাহ ছাড়া অন্য কাউকে। আমরা আল্লাহ ছাড়া আর কারো ওয়ার্শিপ করব না। ইবাদত জিনিসটা কি? ব্রাদার জিনিসটা তারা হচ্ছে সত্য করে আব্দ মানে কি আসলে? জাস্ট ওয়ার্শিপ, মানে আমি গোলাম। ওয়ার্শিপ দিয়ে ট্রান্সলেট করছি, বান্দা। কিন্তু আসলে এটা আমি আমার নিজেরই পছন্দ না এই শব্দটা। আবাদা আবাদা হচ্ছে যে কিছু স্লেভারি, হুকুম পালন রাইট? করা। স্লেভারি, হ্যাঁ স্লেভ স্লেভারি। সব। ওয়ার্শিপ যখন আমরা বলতেছি তখন আমরা কি করতেছি? একটা কাজের কথা বলতেছি। যখন আমি নামাজ পড়তেছি তখন আমি ওয়ার্শিপ করতেছি, যখন রোজা রাখতেছি তখন ওয়ার্শিপ করতেছি, যখন হজ করতেছি তখন ওয়ার্শিপ করতেছি। কিন্তু স্লেভারি এটা কোনো কাজ না, ইটস অ্যান আইডেন্টিটি। আপনি একজন স্লেভ, এটা আপনার কোনো কি না, কাজ না, এটা আপনি আপনার আইডেন্টিটি। একটা এমপ্লয়িকে ধরেন কেউ কাউকে শেফ হিসেবে রাখছেন, সে যখন ঘুমাইতেছে সে তখন কিন্তু সে শেফ না, রাইট? জি জি সে ঘুমে আছে, সে এখন রান্না করতেছে না। কিন্তু যখন আপনার কারো আইডেন্টিটি হয়ে যাবে স্লেভ, এবং একটা শেফকে আপনি বলতে বলতে পারবেন না যে তুমি শেফ আজকে বাথরুমটাও তুমি ক্লিন করো, সে করবে না, কারণ কি সে শেফ, সে রান্না করবে, তার কাজ। রান্না কিন্তু একটা স্লেভ, সে যখন ঘুমে আছে তখনও সব সে করে। স্লেভ। তাকে জি যদি তখনও ডেকে বলা হয় যে এখন তুমি 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 রান্না করছো দিনে, এখন তুমি যা বাথরুম পরিষ্কার করো, তার করতে হবে। হি ডাজন্ট হ্যাভ এনি চয়েস, জি রাইট? একটা ফ্রি পারসন জি নিজের ব্যাপারে চিন্তা করতে পারে, একটা স্লেভের ওই নিজের ব্যাপারে চিন্তা করারও তার স্কোপ নাই। সে চিন্তা করবে হোয়াট দ্য মাস্টার ওয়ান্ট, রাইট? হুম, জি স্লেভারি মাস্ট কাম উইথ দ্য অথরিটি অফ মাস্টার। আমার কথা বুঝতেছেন? তাহলে এই জি আয়াতটা কি বলতেছে? যে আমরা আর কাউকে মাস্টার, ফাইনাল অথরিটি, হিসেবে নিতে যেটা হবে। এর আগে হিসাবে হুম, আসছে, হুম, হিসাবে অ্যাকসেপ্ট করব না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। ওয়ার্শিপটা হইলো, দেখেন ওয়ার্শিপের সাথে এটার কানেকশনটা কি ওয়ার্শিপ এবং স্লেভারের মধ্যে? ওয়ার্শিপটা হইলো আপনার আমার জন্য একটা রিমাইন্ডার যে আমরা আল্লাহর স্লেভ। বুঝতে পারছেন? যখন দিনে হুম, 5 বার নামাজের জন্য আপনি দাঁড়াবেন, তার মানে কি আপনার ফ্রি উইল নাই তো। আপনার যখন আপনার রব ডাকছে তখনই আপনি এসে হাজিরা দিতেছেন। এটা আপনাকে মনে করা দিতেছে যে আপনি আপনার মালিক না, আপনার একজন মালিক আছে। পয়েন্টটা বুঝতে পারছেন? জি ওয়ার্শিপ আমাদেরকে মাইন্ডসেটটাকে ঠিক করতেছে, আমাদের ওই আইডিয়াটাকে রিইনফোর্স করতেছে যে আমরা কি একজনের গোলাম, এবং একটা নামাজ থেকে আরেকটা নামাজের মধ্যকার সময়টা যাতে আমরা ওই গোলামের মধ্যেই থাকি। বুঝতে পারছেন? জি জি সো this slavery is completely different than worship. তারা শুধু বানায় ফেলছে কি ওই রবিবারে, সানডেতে তারা ইবাদত করে, রাইট? আর বাকি জি দিনগুলোতে যা ইচ্ছা করো। বাট না, এখানে আল্লাহ বলতেছেন কাম ইন এ কমন টার্ম দ্যাটস ইকুয়াল বিটুইন ইউ অ্যান্ড আস। এবং সেটা কি? আল্লাহ ছাড়া আমরা আর কারোর জন্য ইনস্লেভ হব না। জি এবং ওয়ালা নুশরিকা বিহি,
শাইআ ওয়ালা শিরক করব নুশরিকা না। বিহি শাইআ, এবং আমরা কি করব না, অ্যাজ এ রিজাল্ট অফ স্লেভারি, ওই আল্লাহর সাথে আমরা যেহেতু একটা কমিটমেন্টে আছি, উনি আমাদের রব, আমরা ওনার স্লেভ, তাইলে আমরা ওই অথরিটির মধ্যে আর কাউকে এনে ঢুকাবো না। চিন্তা করে দেখেন, আপনি যদি কারোর একটা কোম্পানির কথা চিন্তা করে দেখি, স্লেভারি তো আমরা আমাদের অনেকের হয়তো এই কনসেপ্টটাই বুঝতেছি না আমরা, কারণ আমরা ওই ওই সোসাইটির মধ্যে বর্ণই করি নাই। কিন্তু আপনি মনে করেন আপনার বাসায় একটা কাজের লোক আছে, রাইট? একটা লোককে কাজের জন্য রাখছেন আপনি, তাহলে ওকে আপনি যা বলবেন সেটা, ও যদি সেটা না শুনে পাশের বাসার লোক যেটা বলতেছে সেটা শুনে, আপনি কি করবেন? এটারে রাখবেন কাজের মধ্যে? বা আপনার কোম্পানিতে হুম, একটা লোককে কাজে দিছেন, সে আপনার কোম্পানির কথা চিন্তা না করে পাশের কোম্পানি, ওইটার বস যা বলতেছে সেটা শুনতেছে, তারে রাখবেন আপনার কোম্পানিতে? জি না। হুম, না, because we are a slave of Allah, that also implies, সেটার কারণে যে রিজাল্ট অফ দ্যাট আমরা অন্য কাউকে শরিক করতে পারি না ওনার সাথে। কানেকশনটা বুঝতে পারতেছেন? জি। এজ এ রিজাল্ট অফ স্লেভারি আমরা তার সাথে আর কাউকে অ্যাসোসিয়েট করি না। সো এবং আহাদান আল্লাহ বলতেছেন না এখানে অন্য একজনকে, আল্লাহ বলতেছেন শাইআন, এনিথিং। আহাদান বললে তো একটা পার্সন বুঝাইতো, আল্লাহর সাথে আমরা অন্য কোনো পার্সনকে অ্যাসোসিয়েট করতেছি না। আল্লাহ এখানে কি বলতেছেন? শাইআন। শাইয়ান। শাই মানে কি? সামথিং, রাইট? যে কোনো কিছু। জি, যে যে কোনো কোনো কিছু। কিছু, যে কোনো কিছু। ইট কুড বি এ হিউম্যান, একটা পীর হইতে পারে, জিসাস হইতে পারে, হুম, অথবা এখন আর পীরও লাগে না, এখন কি ক্রস হয়ে গেছে, রাইট? হুম, ব্লাড অফ জি, ক্রাইস্ট হয়ে গেছে, সেই সবগুলো জিনিস তাবিজ হয়ে গেছে, আর কি ইউনিভার্স হয়ে গেছে। কারোর কাছে ইউনিভার্স হলো সবকিছু, কারোর কাছে সায়েন্স হইলো সবকিছু, কারোর কাছে নেচার হইলো সবকিছু, কারোর কাছে কোনো একটা আইডিয়া হইলো সবকিছু, কারোর কাছে টাকা জি, পয়সা সবকিছু, সোশ্যাল মিডিয়া সবকিছু। সবকিছু, এন্টারটেইনমেন্ট সবকিছু। আমার কথা বুঝতেছেন? তো শাই ইউজ করা জি, হয়েছে, নট আহাদ। সো হোয়াট এভার হুম, ল কেম ফ্রম আল্লাহ, সবকিছু আমরা মেনে নিতে হইতেছে। এবং অন্য কোনো কিছু থেকে যা কিছুই আছে, সবকিছু থেকে যা আসতেছে সেটা আমরা কখনোই আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করতে পারবো না, right? এবং হুম, দেখেন, ওই যে মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহফে বলতেছেন কি, ফালা আল্লাকা বাখির নাফসাকা আলা আসারিহিম, তাদের আসার, ওই আসার দেখেন জিসাস থেকে কিন্তু শুরু হয়েছে, হয়েছে না? জিসাস জি, থেকে শুরু হয়েছে, হয়ে হয়ে এখন কিন্তু ম্যাটেরিয়ালিজমের দিকে চলে গেছে। এবং ওই ম্যাটেরিয়ালিজমটা এখনকার সময়ের জন্য ইটস 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 এ বিগার শিরক। ওয়ালা তাত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এন্ড আমরা কি করব না, নিব না, ইত্তিখাজা থেকে আসতেছে কি, টেক করা, কোনো কিছু নেয়া, আমরা নেব না কি, ইচ আদার, বা'দুনা বা'দান। বা'দুনা বা'দান একটা ফ্রেজ যেটার মানে হবে কি ইচ আদার, আমরা একজন একের পর কি। অপরজনকে নিব না, আর হুম, বাবান, অ্যাজ এ রাব, অ্যাজ এ হুম, রাব এমন মিন হবে দুনিল্লাহ। বলো। তারা যেন না নেয় হুম, কি সরি, একটা ফিজা, এখানে কি আমরা হবে? হ্যাঁ, হ্যাঁ, আমরা। আমরা এখানে তো ইয়াত্তা ফিজা, ইয়াত্তাখিজা কি হইতেছে দাঁড়ায়, ওয়ালা ইয়াত্তা ফিজা, তারা যেন না নেয় তারা যেন না নেয়, ওকে, একে অপরকে ইয়ে হিসেবে, রব হিসেবে, রব হিসাবে, ওকে, মিন দুনিল্লাহ, মিন আল্লাহ দুনিল্লাহ, ব্যতীত। ওকে, লেটস সি। ওয়ালা ইয়াত্তা ফিজা, ইয়াত্তা খিলতা না, তারা হবে না তো। ইত্তিখাজা ওয়ালা ইয়াত্তা লা ইয়াত্তা ইয়াত্তা ইয়াত্তাখিজু, খিলতা। রাইট?
ইয়াত্তা কিছু তো লা এর জন্য হয়েছে এটা লাই না কিছু হ্যাঁ তা তো বুঝছি কিন্তু লা আমরা হলে নুন আসতো না। নো ইউ আর রাইট ইত্তেখাজা থেকে ইয়াত্তাখিজু রাইট ইয়াত্তাখিজু থেকে লা ইয়াত্তাখিজা জি রাইট লা ইয়াত্তাখিজা ওকে বাদুনা বাদান বাদুনা বাদান এখানে কি হইতেছে বাদু দেখছেন হুম। হুম বাদুটা কি রাফা বাদটা হচ্ছে হ্যাঁ রফা। রাফা ওকে তাহলে বাদুনা বাদান এই পুরা জিনিসটা এটার জন্য কি হইতেছে আউটসাইড ডোর রাফা আউটসাইড ডোর হ্যাঁ পায় হুম বুঝতে পারছেন ঠিক আছে তাহলে একে অতটা অপরকে যাতে আমরা না নেই কেমনে হুম আমরা আসতেছে আমরা যাতে বুঝতে পারছেন ও আচ্ছা, নুন নুন ওই পরের জি নুনটা বাদু না। হ্যাঁ হ্যাঁ এটা ফাইলটা তো বাদু না বাদু এবং না এই আছে যে না তো হ্যাঁ জি তো বাদুটা হলো আউটসাইড ডোর কিন্তু বাদু তো একা আসতেছে না বাদুর সাথে না আছে মুদাফিলাই এবং বাদান এই পুরা জিনিসটা একটা ফ্রেজ হিসাবে আসে বাদু না বাদ জি জি তাহলে পুরা জিনিসটা হবে তাহলে আউটসাইড ডোর তাহলে আচ্ছা জি আমরা একে অপরকে যাতে না নেই বানাবো না হুম বুঝতে আমরা ইউ বানাবো আর না আমরা রাইট আপু থ্যাংক ইউ ফর মেকিং ইট ক্লিয়ার কারণ আমি গ্লস ওভার করে চলে যেতেছিলাম ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু নোট হিয়ার লা ইয়াত্তাখিজা বাদুনা বাদান বাদুনা বাদান হইলো এখানে আউটসাইড ডোর সো ওইটার কারণে আমরা ট্রান্সলেট করতেছি যাতে আমরা একে অপরকে না নেই অ্যাজ আর বাবা মাফুল আমরা হইতেছে কখন হ্যাঁ রব হিসাবে হুম মিন দুনিল্লাহ আদার দেন আল্লাহ 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 ছাড়া আর আল্লাহ যাতে আর কাউকে আমরা একে অপরের জন্য কি রব হিসাবে না নেই রব মানে কি ওই যে স্লেভের ই যার হ্যাঁ মালিক আচ্ছা মালিক আলটিমেট হিসাবে না অথরিটি কেয়ারটেকার অথরিটি প্রোভাইডার মনে আছে ফার্স্ট মুনাইম গিভার অফ গিফট এই জি সবগুলা জিনিস যাতে আমরা একে অপরকে না নেই এবং এটা দেখেন বহুত মুসলমান এবং খ্রিস্টান সবার জন্যই তো আসতেছে আমরা একে অপরকে যাতে না জি নেই এবং আমরা যদি দেখি তো ওই খ্রিস্টানরা যা করছে আজকের দিনের মুসলমানরা ঠিক একই কাজ করতেছে আমরা পীর তারপর হুম, কি প্রিস্ট এদেরকে পিয়ার উলামা এদেরকে আমরা কি বানায় ফেলছি এখন রব বানায় ফেলছি এবং রব মানে কি যে অথরিটি যার কাছে অথরিটি আছে রাইট যে হালাল এবং জি হারামের ফতোয়া দিতেছে রাইট আল্লাহর ওয়ার্ডের উপরে গিয়ে দেন যেই যে হালাল হারাম তো বলবে বলবে না না বললে আমরা ফিকটা কোথা থেকে পাইতেছি কিন্তু যখন আল্লাহ যেটাকে হারাম করছেন সেটাকে হালাল বানায় ফেলতেছে আল্লাহ যেটাকে হালাল বলছেন সেটারে হারাম বানায় ফেলতেছে ইজন্ট ইট এ ক্রাইম definitely. ওকে একটা জিনিস হলো এটারে আমরা বুঝতে পারি সবসময় যে হারামকে যদি হালাল কেউ বানায় ফেলে রাইট কেউ যদি বলে সুদ হালাল সেটা ক্রাইম তো অবশ্যই ক্রাইম না এটা আমরা বুঝতে পারি কিন্তু কেউ যখন হালাল কোনো জিনিসকে হারাম বানায় ফেলে ওই জিনিসকে আমরা অনেক সময় বুঝি না হালালকে আবার জি হারাম জি জি কেমনে বানায় রাইট কিন্তু ওইটাও তো খবরটা সেম লেভেলের ক্রাইম জি আল্লাহ যে জিনিসকে হারাম করেন নাই হুম সেই জিনিসকে যখন সোসাইটির জন্য ইসলামের ভালোর জি জন্য এই জন্য সেই জন্য বলে বলে কি ওটাকে হারাম বাদ বানায় রাখি ফেলতেছে সিম্পল জিনিস থেকে শুরু করে রাইট একদম ছোট ছোট জিনিস থেকে শুরু করে যখন লাইক ওইগুলা ক্রেজি হারাম বিদাত তাদের মনে এই ভয়টাও আসে না যদি এটা হারাম আসলে না হয় তখন কি বোথ আর ক্রাইম আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করুক এগুলা থেকে যখন এই আয়াতটা আসে তখন আদি ইবনে হাতিম রাইট হি ওয়াজ এ প্রিচার ব্যাক দেন মুসলমান হওয়ার আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসেন আমরা তো কখনো আমাদের কেউ কাউকে রব বানাই নাই রাইট রব বানাই নাই তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমরা কি তোমাদের প্রিচাররা কি এটা করে না হালাল এবং হারাম বানায় ফেলে না জিনিসগুলাকে তখন সে বলছে যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু বলছেন এটাই হলো ইবাদত এটা হলো রাব এটাই হলো ওয়ার্শিপ করা
অর্থাৎ মানে ওয়ার্শিপ করা বা আর রব মানে এটা না যে জাস্ট আমরা কারো সামনে গিয়ে সেজদা করতেছি। এটা হলো কি ফাইনাল অথরিটি অন্য কারোর উপর ছেড়ে দিছি আল্লাহ ছাড়া। আপনার কথা বুঝতেছেন? ফাইনাল অথরিটি কার কাছে থাকবে? আল্লাহ আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এরপর আবার আল্লাহ বলতেছেন ফাইন তাওয়াল্লাহ, যদি তারপর তারা আবার মুখ ফিরায় নেয়, অথবা যদি আবার এই তাওয়াল্লাহ দুইটা হতে পারে, তোমরা যদি এরপরে মুখ ফিরায় নাও। Right? হুম আল্লাহ এখন সব ম্যানকাইন্ডের সাথে কথা বলতেছেন, সবার সাথে কথা বলতেছেন। ফাকুলু, তাহলে বলো, ডিক্লেয়ার দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমাদেরকে বলতেছেন তোমরা বলো, তোমরা ডিক্লেয়ার দাও, যারা মুখ ফিরায় নেও নাই তারা ডিক্লেয়ার দাও কি ইশহাদু, হুম যে সাক্ষী থাকো তোমরা আমরা সাক্ষ্য দিতেছি, বা ডিক্লেয়ার তোমরা সাক্ষ্য দাও কি বি আন্না মুসলিমুন, আমরা যে আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা বিয়ান্ন আল্লাহর জন্য কি সাবমিট করে ফেলছি। কথা বুঝতেছেন? মুসলিম জি আন্না মুসলিমুন হ্যাঁ, এই প্যাসেজটা শুরু হওয়ার আগে থেকে দেখেন আল্লাহ বলতেছিলেন কি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনে আছে? জি যদি তোমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণ করো, অনেকগুলো আসছে না যে যে জি লাইক ইসলাম 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 নিয়ে, এবং এখানে ওই জিনিসটাতে সে ফাইনাল কিউমুলেশন হইতেছে যে কি যদি সবাই মুখ ফিরায় নেয়, তাহলে আমাদের মেইন ফোকাস যেটা বেস লাইনটা কি, যে ডিক্লেয়ার করা যে আমরা মুসলমান। হ্যাঁ, আর ঝগড়া করার দরকার নেই। তার লাইক আর ঝগড়া করার দরকার নেই মানে আমি ওই সেন্সে বলতেছি না, এই যে যে ঝগড়াটা চলে আসতেছিল সেটার কনক্লুশন আল্লাহ দিতেছেন, রাইট? May Allah make us a true believer. May Allah make us to be a true Muslim. যে সত্যি সত্যি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি সাবমিসিভ হইতে পারে। সব শিরক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক, আল্লাহ ট্রুলি ইবাদত করার তৌফিক দান করুক। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.